হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আর টেলস অফ উর্বির একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে খুব খুব স্বাগত। তোমরা দেখতেই পাচ্ছ, এটা উর্বির জন্মদিন, আমার মেয়ের জন্মদিন, মানে আমার খুব আনন্দের দিন। আর এটা ওর 3rd বার্থডে, যেটা আমরা মিডনাইট সেলিব্রেশন আর কি রাত 12টার সময় সেলিব্রেট করেছিলাম। আমি আগের 2 বছরও করেছিলাম, কিন্তু উর্বির একটাও বার্থডের ব্লগ আমার ছাড়া হয়নি। এটাও অনেক দিন আগের ব্লগ। 2 নভেম্বর আমার মেয়ের জন্মদিন, সেদিনের ছাড়তে একটু দেরি হয়েছে। ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সেদিন উর্বি কীভাবে নিজের স্কুলে সেলিব্রেট করেছিল বার্থডে, আমরা কি করে বাড়িতে ওর সব আত্মীয় স্বজন পাড়ার লোকজন নিয়ে কী করে সেলিব্রেট করেছিলাম তোমরা দেখবে। একটা পার্টি করেছিলাম আমরা। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো, তোমাদের ভালো লাগবে। সেখানে নতুন নতুন আরও জিনিস দেখতে পাবে। আর ভিডিও কলে আমার মা, কেন কি মা পরের দিন সকালে এসেছিলো, আগের দিন আসেনি, তাই মাকে আমরা ভিডিও কলে নিয়েছিলাম। এবার ও সবাইকে কেক খাওয়াচ্ছে ছোট্ট ছোট্ট হাত দিয়ে, আমার ছোট্ট সোনা। তো চলো এবার স্কুলের দিকে যাই। আমরা উর্বিকে দিয়ে এখন বাড়ি যাচ্ছি। এখান থেকে ফুল নিলাম, একটু রাত্রেবেলা সাজুগুজু করবো, ফুল লাগাবো মাথায়, তোমাদের দেখাবো। বাবা, আজকে আমার মেয়ের জন্মদিন, আই এম ভেরি হ্যাপি। স্কুলে দিয়ে আসছি, যাচ্ছি বাড়ি। হ্যাঁ, আমরা তখন ভিডিও স্টার্ট করতে পারিনি, কারণ বুবুকে স্কুলে পাঠাতে আমাদের আজকে একটু দেরি হয়ে গেছিলো, কেন কি আমি সাজুগুজু করছিলাম তাই। সেদিন আমি আর উর্বি দুজনেই সারাদিন সেম ম্যাচিং ড্রেস পরেছিলাম, কেন কি এইবারের পার্টির থিম কালার আর কি আমাদের এটাই ছিল, পার্পল আর হোয়াইট। তো সেই হিসাবেই আমরা রেডি হয়েছিলাম। আর এটা উর্বির স্কুল, সেইখানে ও সেলিব্রেট করেছিল বন্ধুদের সাথে। হ্যাঁ, দুজন মিলে এসছি আমরা। আমরা বাড়ি চলে এসেছি। মা ফোন করেছিল যে ক্যাটারিংয়ের লোক চলে এসছে, তো তাড়াহুড়া করে চলে এসেছিলাম। আর এটা হচ্ছে ভুজির থালা, যেটা আমাদের রান্নার আগে দিতে হয়। তো এটা আমার মা, মানে শাশুড়ি মা, উর্বির ঠাম্মা, এখানে হচ্ছে সব পুজো করে দিচ্ছিল, তারপরে ওরা রান্না স্টার্ট করবে বলে। পুজোর পরে সব রান্নাবাড়ি সব জোগাড় করা শুরু। আর এখন দুপুরের উর্বিকে খেতে দেবো, সেই থালাটা চলো সাজাই। এই দেখো, এটা আমার মামু বসে আছে, মানে আমার মামা। আর আমার তো আনন্দ শেষই হচ্ছে না, কন্টিনিউ নিচেই যাচ্ছি। আর এই ভাজাগুলো সব আমার মা করে দিয়েছিল, আর বাকি রান্না ওপর থেকেই নিয়ে এসেছিলাম। আর এই যে আমার 2 মা বসে গল্প করছে, উর্বিকে দেখছে, আর আমি এদিকে প্লেট রেডি করছি। আর আমি এইভাবে ছোট্ট করে ঘরের মাঝখানে একটুখানি সাজিয়ে ওকে খেতে দিয়েছিলাম। খায় তো নি কিচ্ছু, খালি সাজানোটাই যা।
এবার বার্থডে গার্ল সাজুগুজু করছে, আর এটা ওনার ফটোশ্যুট হচ্ছে। ও এত দুষ্টু, মানে বলার বাইরে। তিনি আবার ফটোশ্যুট করতে বসছে, তাহলে ভাবতেই পারছো কি ফটোশ্যুট করেছে হবে। উর্বি এত দুষ্টু, মানে কি বলবো আর। ওকে তাকাতে বলবে রাইট, ও তাকাবে লেফট, এরকম ওর মানে ও আমার কথা শুনবে না, সেটা ওর ডিসাইডেড আর কি। আর ওকে আর কি আশীর্বাদ করবে সবাইকে পারলে ওই আশীর্বাদ করে দিচ্ছিল, কাউকে বাবাকে তো করতেই দেয় না, এত দুষ্টুমি করে ও। ওর সব থেকে দুষ্টুমির লোক হচ্ছে ওর ঠাকুমা, ওর দাদু আর ওর দিদুন। এই তিনজনের সাথে সব থেকে বেশি দুষ্টুমি করে। তার মধ্যে স্পেশালি বাবা আর আমার মা হচ্ছে ওর ওইটা ওর দিদু ওকে আশীর্বাদ করছে, ও কিছুতেই করতে দেবে না, উল্টোপাল্টা জিনিস ছোটাছুটি শুরু করে দিয়েছে। আর পায়েস তো দেখো না, ও মিষ্টি একদম খেতে পছন্দ করে না, তো ওকে বারবার জোর করে খাওয়ানোতে ওর আর ভালো লাগছে না। বলছে এবার আমাকে অন্য কিছু খাওয়াও, একটু স্পাইসি খাওয়াও, আলু ভাজা খাওয়াও, এইসব শুরু করেছে। এবার মামু আশীর্বাদ করতে এসছে, এবার ওর ফেভারিট জিনিস খাওয়ানো হয়েছে, ও পুরো হ্যাপি, এটা এখন ওরকম ঠান্ডা খাচ্ছে, বেস্ট। মিষ্টি খেতে খুব একটা পছন্দ করে না, তাই মিষ্টি জিনিস খেয়ে ওর পুরো গাটা গুলিয়ে গেছিলো, তাই আমি একটু সব মুখে দিয়ে দিয়েছিলাম। একটু সব খাবারগুলো খেয়ে উর্বি ঘুমিয়ে পড়েছিল। তো চলো এবার রাতের অনুষ্ঠান তোমাদের দেখাই। এই যে আমি তৈরি হয়ে গেছি, আর আমার পেছনে উর্বির বাবা। আমরা পার্পল আর হোয়াইটের এবার থিম করেছিলাম, তো সবাই আমরা পার্পল আর হোয়াইট করেছিলাম। উর্বির 3rd বার্থডে আমরা বাড়িতেই সেলিব্রেট করেছিলাম। আর আমি কেক নিয়ে এখন উপরে যাচ্ছি, আর তোমাদেরকে উপরে ডেকোরেশনটা চলো দেখাই কেমন সাজিয়েছিল। আমার খুব সুন্দর লেগেছিল, এতটুকু জায়গার ভিতরে সুন্দর করে সিম্পল করে সাজিয়ে দিয়েছিল।
এই যে এখানেও আমাদের উর্বি বসেছিল, আর এখানে কেক কাটিংয়ের একটা জায়গা ছিল। খুব সুন্দর সাজিয়েছে, আমার তো খুব ভালো লেগেছিল যে এতটুকু একটা জায়গাকে এত সুন্দর করে ওরা সাজিয়ে দিয়েছিল। এতটুকু ছাদ, সেখানেই কেক কাটিংয়ের ব্যবস্থা, খাওয়া দাওয়া সব জিনিস এখানেই হয়েছিল। আর এই যে আমি, তোমরা একটু কমেন্ট করে বলো আমাকে দেখতে কেমন লাগছে। আমাকে আমার একটা ফ্রেন্ড সাজিয়ে দিয়েছিল বলতে শুধু শাড়িটা পরিয়ে দিয়েছিল, আর সাজুগুজু আমি একাই করেছি। আর এটা উর্বির লুক। উর্বি ওর দিদির সাথে দাঁড়িয়ে ফটোশ্যুট করছিল। আর সামনে যে কেকটা দেখতে পাচ্ছ, এটা আমরা রাতের কেক রেখেছিলাম, যেটা ডোরেমনে ছিল। আর এটা কাটার জন্য তো উর্বি ব্যস্ত হয়ে গেছিলো, কিছুটা ফটো তুলতে দিচ্ছিল না। সবাই দাঁড়াতে চাচ্ছিলো ফটো তুলবে ওর সাথে, কিন্তু ও করতেই দিচ্ছিল না। কেকটা কাটার জন্য সব ব্যস্ত। আর এখানে সব গেস্টরা এসেছে, এটা নিজেদের বাড়ির লোক মোটামুটি। এখানে যারা আছে সবাই নিজেদের, যখন কেক কাটিং করেছিল। আর এই বাচ্চাগুলো আমাদের এই আশেপাশে পাড়ার বাচ্চা আর কি। আর এই কেকটা উর্বির কাকাই আর হবু কাম্মা আর কি এনেছিল। তো আমি বললাম, তোমরা এনেছো যখন তোমরাই ওর সাথে দাঁড়িয়ে কাটাও। তো এই ওরা দুজন উর্বির সাথে দাঁড়িয়ে কেক কাটছিল। একদিকে সবাই উর্বিকে নিয়ে ব্যস্ত, ওর সাথে ফটো তুলছে, আর এদিকে আমি নেচেই যাচ্ছি। কেউ নাচুক চাই না নাচুক, আমার আনন্দের দিন, আমি কোনো মতেই ওটাকে মিস করতে চাই না। তার প্রত্যেকটা সেকেন্ডকে আমি এনজয় করতে চাই, যার জন্য আমি উর্বির সাথে পুরো নাচছিলাম। আর রেড ড্রেস পরে যে নাচছে বাচ্চাটা, ওটা উর্বির ফ্রেন্ড, আবার আমার মাসির ছেলে। উর্বির ফ্রেন্ড বলতে দুজন সেম ক্লাসে স্কুলে পড়ে, সেম স্কুলে। আর সে আমার মাসিরও ছেলে। তো দুজনে মিলে খুব মজা করে ওরা। আমার আনন্দের দিন তো বটেই, আমার লাইফের বেস্ট ডে। তার সাথে হচ্ছে উর্বির আনন্দের দিন, ও মজা করেছে, এটাই আমার সবথেকে বড় পাওনা। আর এখানে সব রান্নার জিনিসগুলো রাখা ছিল। ওরা এতটুকু জায়গার মধ্যে খুব সুন্দর করে সার্ভ করে জায়গাটাকে ম্যানেজ করেছিল। আর সেদিন মেনুতে ছিল এগ ডেভিল, ছোলে ভাটুরে বলতে রাধাবল্লভী আর ছোলে, আর পোলাও, চিকেন, পনির দো পেঁয়াজা, রসগোল্লা, আইসক্রিম, চাটনি, স্যালাড, এগুলোই ছিল। আর এখানে সবাই খেতে বসে গেছে, সবাই সব রান্নাগুলো খুব ভালো হয়েছিল বলেছিল। আর এটা চলেছিল কন্টিনিউ রাত 1টা পর্যন্ত। তো চলো, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। এইবারের মতো বাই বাই, সবাই ভালো থেকো।